এই মামলায় সাজা দুটোই, এক হলো যাবজ্জীবন এবং সর্বোচ্চ হলো মৃত্যুদণ্ড। আপনারা জানেন যে গত 4/8 লিগ্যাল এইডের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এই জুয়ের বাচ্চাটাকে জুয়ের কাছেই দিয়ে দেয়, যেহেতু দুগ্ধপুষ্ট শিশু, জুয়ে মানুষ করবেন। এরপরে বিজ্ঞ আদালত ওখানে, যেহেতু ওটা কোনো বিচারিক কার্যক্রম না, ওখানে বলা ছিল যে আপনারা আইনগত দিক যেটা নেওয়ার সেটা আপনারা আপনাদের মতো করে নেবেন। সে অনুযায়ী আমরা নারী শিশু অপরাধ সহিংসতা দমন ট্রাইব্যুনাল যে নামে আদালতটা নতুন হয়েছে, এখানে আমরা আজকে মামলা ফাইল করেছি। কতটুকু প্রত্যাশা আসলে? অবশ্যই আমরা আইনের প্রতি শ্রদ্ধা রাখি, আইন তো আইনের নিয়ম অনুযায়ী চলবে, ধারার বাইরে যেতে পারবে না। সেক্ষেত্রে এই যে এত বড় একটা মামলা নিয়েছেন, প্রত্যাশা কতটুকু আপনাদের? আসলে কোনো আইনজীবী চায় না যে তার মামলায় তিনি মামলাটা করবেন পরিচালনা, ওই মামলায় সে হারুক। এখানে হারজিতের বিষয়টা না, বিষয়টা হলো যে মানবিক দিকটা বিবেচনা করে আমি এই মামলাটা নিয়েছি এবং আমার জুনিয়র সহকারে এই মামলা আমরা আমাদের শ্রম দিয়ে যাচ্ছি। শুধু এই কারণে, যেহেতু একটা নাবালিকা বা একটা 13 বছরের মেয়ে একটা দুর্ঘটনার শিকার হয়েছেন, এতে তার বয়সের ভুলে হোক, তার বয়সের ভুলে হোক, তার ফুসলিয়ে হোক, যেভাবে হোক একটা ঘটনা ঘটে গেছে, এই জিনিসটা আমরা যাতে এই শিশুটাকে ন্যায় বিচার পাইয়ে দিতে পারি, এই জন্যই আমরা বিজ্ঞ আদালতে গিয়েছি। এই ধরনের অপরাধ কী ধরনের শাস্তি দাবি করছেন, এবং ধারা কি বলে যে এই ধরনের শাস্তি হওয়া যোগ্যতা? এই মামলায় সাজা দুটোই, এক হলো যাবজ্জীবন এবং সর্বোচ্চ হলো মৃত্যুদণ্ড। হ্যাঁ, এই আইনটা এভাবেই হয়েছে। 16 বছর পর্যন্ত যত ভিকটিম এরকম যাদের বয়স 0 থেকে 16 এই ধরনের মামলা, এটা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালেই বিচার হবে এবং এটা শুধু সামান্য ছোট আকারেই, যেটা যাবজ্জীবন অথবা আসলে আইনের ফাঁক কোনো সুযোগ পাচ্ছে কিনা বা পাবে কিনা মনে হয় আপনার? আসলে বিষয়টা আমি এটাই আপনাকে বলবো যে এই ছেলেটা, মানে এই শাকিল, মানে কথিত স্বামী, যে আপনারা এর চেহারা দেখেছেন যে এর আসলে ব্যাপারটা কি। নেশা করে, আমি ভিকটিম জুয়ের কাছ থেকে যেটুকু শুনেছি যে অল টাইম নেশা করে। এ একজন টিকটকার, কন্টেন্ট ক্রিয়েটর, বিভিন্ন খারাপ ছেলেদের সাথে মেলে, এর কোনো ইনকামের সোর্স নাই, রাস্তায় ঘুরে বেড়ায়। এর সাথে সংসার করার মতো অবস্থা যদি থাকতো, এই মেয়ের বয়স যতই কম হতো, মেয়ের বাপ মা অবশ্যই দিত, কিন্তু পারিপার্শ্বিকতার সব দিক চিন্তা করে এবং এই মেয়েটা এবং এই বাচ্চাটার ভবিষ্যৎ চিন্তা করে এর ফ্যামিলি এই বিয়েটাকে আসলে বৈধতা কখনো দিবে না। শাকিলের পরিবার নিয়ে কিছু বলা আছে এখানে, তার বাবা মারও দোষ আছে কিনা আপনি মনে করছেন? হ্যাঁ, এইটা একটা ভালো কোশ্চেন করছেন। এখানে আমি সম্পূর্ণ বলবো যে এর মা সম্পূর্ণ দায়ী। কারণ হলো, আমি সত্য অনেস্টলি বলি, এই ঘটনাটা যখন ঘটেছে তখন এই মেয়ের বাবা মা শুধু মান সম্মানের কথা চিন্তা করে কোনো থানা, পুলিশ বা কোর্টে মামলা করে নাই। যেহেতু একটা ঘটনা ঘটে গেছে, এরপরে একটা মামলা করলে আরও মান সম্মান যাবে, এই কারণে কোনো মামলা করে নাই। কিন্তু দেখা গেল এই ছেলের মা স্বপ্রণোদিত হইয়া, মানে নিজে বাঁচার জন্য পারিবারিক কোর্টে এই শিশু বাচ্চাটিকে নেওয়ার জন্য নিজে গার্ডিয়ানশিপের বাদী হয়ে একটা মামলা করেছেন। এবং আমি আপনাদের উদ্দেশ্যে এটাই বলবো, এই মা এত দ্রুত এবং এত চালাক, এর বিষয়টা দেখেন। তাদের একটা ধারণা ছিল যে এই মেয়েটাকে যদি পেটে একটা বাচ্চা দেওয়া যায় তাহলে হয়তো মামলা করলে আমার আর ছেলের কিছু হবে না। এই ধারণা থেকেই এই ইচ্ছাকৃতভাবে তার ইচ্ছার বিরুদ্ধে করে এই পেটে আজকে বাচ্চা দিয়ে, আজকে যার কারণে এই ভূমিষ্ঠ হয়েছে এই বাচ্চাটা, এবং আমরা সাফার করতেছি সবাই।